হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WJSC। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 3টা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। তোমরা প্রিন্সেস সেপ্টেম্বর প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, যে ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের চার্টটা পূরণ করতে হবে। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা পজ করে তুলে নিও। তারপরে দেখো আমরা কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। প্রথম কোশ্চেন বলেছে, হোয়াই ওয়াজ দ্য লিটিল বার্ড সারপ্রাইজড? কেন ছোট্ট পাখিটা অবাক হয়েছিল? দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজড বিকজ সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ অ্যান্ড শাট দ্য ডোর। পাখিটা অবাক হয়ে গেল কারণ সেপ্টেম্বর তাকে খাঁচার ভিতরে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলেছে, সো হি সাসপেক্টেড নাথিং। ওয়াই ডিড হি সাসপেক্টেড নাথিং? এখানে দেখো হি ডিড নট সাসপেক্টেড নাথিং বিকজ হি ওয়াজ ইউজ টু বিং হেল্ড বাই সেপ্টেম্বর। সে কিছু সন্দেহ করেনি কারণ সে সেপ্টেম্বরের হাতে ধরা পড়তে অভ্যস্ত ছিল। তো এখানে লাইন বাই লাইন মিনিংটা দেখো, হি ডিড নট সাসপেক্টেড, সে কিছু সন্দেহ করেনি, বিকজ হি ইউজ টু বিং হেল্ড বাই সেপ্টেম্বর, যে কারণ সে সেপ্টেম্বরের হাতে ধরা পড়তে অভ্যস্ত ছিল। হোয়াট accused did September give when she put the bird into the cage? সেপ্টেম্বর টোল্ড, মানে সেপ্টেম্বর পাখিটাকে কি বললো যখন সে পাখিটাকে খাঁচার ভিতরে ঢোকাচ্ছিল? সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড দ্যাট some of her mother's cat were prowling about and he would be safer in the cage. যে সেপ্টেম্বর পাখিটাকে বললো কি, যে তার মায়ের কিছু বিড়াল চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং সে খাঁচার ভিতরে আরও নিরাপদ থাকবে। তারপরে দেখো এখানে প্যাসেজটা, এখানে তোমাদের কিং আর্থার পেন্টাগন যে আছে প্যাসেজ, সেটা তোমরা এখানে প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। সেকেন্ড প্যাসেজ এটা দেখো, কিং আর্থার পেন্টাগন রুলড ইংল্যান্ড। দ্য প্যাসেজ সেজ ইংল্যান্ড ওয়াজ রুলড বাই কল্ড কিং আর্থার। ঠিক আছে, যে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? ইংল্যান্ড হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে পেন্টাগন ডাইড আফটার হিজ সন ওয়াজ বর্ন। পেন্টাগন মারা গিয়েছিল তার পুত্রের জন্মের কিছুদিন পর। তারপরে দেখো মার্লিন ওয়াজ এ প্রফিট হবে, এখানে মার্লিন একজন প্রফিট ছিলেন, ঠিক আছে, বা ভবিষ্যৎ বক্তা ছিলেন। আচ্ছা, তারপরে দেখো স্টেট দ্য ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস। এখানে টি ফলস লিখতে বলেছে। তো দেখো এখানে প্রথম আর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। তো রয়্যাল বেবি ওয়াজ ডিসাইডেড টু বট আপ বাই মার্লিন, যে রাজকীয় যে বা রাজ শিশুটি কে স্থির করা হয়েছিল কি, তাই মার্লিনের দ্বারা বড় করে তোলা হবে। ঠিক আছে, তাহলে এটা কী হবে? এটা ফলস হবে। কারণ কি, যে দে প্লেসড ইন হিজ হ্যান্ড এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লক। মার্লিন সেড উই অর্ডার্ড ইউ টু অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। যে রাজকুমার মার্লিনের কাছে নয়, শেয়ার এক্টরের কাছে বড় করতে দেওয়া হয়েছিল। তারপরের কোশ্চেন কী হবে? আর্থার পেন্টাগ্রন্স ওয়াজ লেডি ইগ্রেইন। এটা ট্রু হবে। কিং আর্থার পেন্টাগ্রন হ্যাড ম্যারিড দ্য লেডি ইগ্রেইন। ঠিক আছে, উহার পেন্টাগ্রন সুন্দরী লেডি ইগ্রেনকে বিবাহ করেছিল। এবার আনসিন প্যাসেজটা দেখো, যে প্রথমে লাইন বাই লাইন মিনিংগুলো দেখো ভালো করে। নিউটন হ্যাড এ লিটিল ডগ নেম ডায়মন্ড। নিউটনের একটা ছোট্ট কুকুর ছিল যার নাম ডায়মন্ড। ওয়ান ডে নিউটন ওয়েন টু হিজ রুম লিভিং হিজ লিটিল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফেয়ার। একদিন নিউটন তার ঘর থেকে বেরিয়ে গেলেন, রেখে গেলেন তার ছোট্ট কুকুরটিকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায়। অন দ্য টেবিল লে হিপ অফ পেপার্স। টেবিলের উপরে একগাদা কাগজ ছিল বা স্তূপাকৃতিভাবে কাগজ ছিল। ইন হুইচ হি হ্যাড রিটেন, যেখানে তিনি লিখে রেখেছেন, ডাউন অল হ্যাড বিন ফাউন্ড আউট ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স, যেগুলো তিনি গত 20 বছরে আবিষ্কার করেছেন। আফটার হিজ মাস্টার হ্যাড গন আউট, মালিক যখন বেরিয়ে গেলেন, লিটিল ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবিল অ্যান্ড টার্ন দ্য লাইটেড ক্যান্ডেল। ছোট্ট ডায়মন্ড টেবিলের উপর লাফিয়ে জ্বলন্ত মোমবাতিটিকে উল্টে দিল। দ্য পেপার্স অ্যাট ওয়ান কট ফায়ার, কাগজগুলো সঙ্গে সঙ্গে আগুন ধরে ফেললো। অ্যাজ দ্য পেপার ওয়ার বার্নিং নিউটন কেম ব্যাক, যখন কাগজগুলো পুড়ছিল নিউটন তখন ফিরে এসেছিলেন। হি স দ্যাট হোয়াট হি হ্যাড ডান ফর 20 ইয়ার্স ওয়াজ রিডিউস টু অ্যাসেস। তিনি দেখলেন যে তিনি গত 20 বছরে যা কিছু করেছেন সব কিছুই ছাই হয়ে গেছে। অ্যান্ড দে আর স্টুড ডায়মন্ড সাম ডিস্টেন্স অ্যাওয়ে, এবং সেখানে একটু দূরে ডিস্টেন্সে বা দূরে কি ডায়মন্ড দাঁড়িয়েছিল। নিউটন সেড নাথিং বাট প্যাটেড হিম অন দ্য হেড, কিন্তু নিউটন কিছু বললেন না, বরং দুঃখিত হলেও তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। উইথ অ্যাফেকশান দো হি ওয়াজ স্যাড, দুঃখিত হলেও তিনি ডায়মন্ডের মাথায় কি হাত বুলিয়ে দিয়েছিলেন। এবার দেখো এখান থেকে তোমাদের যে কোশ্চেন আনসারগুলো দিয়েছে, প্রথমেই তোমাদের দিয়েছে ড্যাশ পূরণ করতে। ওয়ান ডে নিউটন ওয়েন্ট আউট হিজ রুম লিভিং
হিজ ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফেয়ার। একদিন নিউটন তার ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন তার কুকুরটিকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায়। নিউটন প্যাটেড হিজ ডগ অন দ্য হেড উইথ অ্যাফেকশন থ্রো হি ওয়াজ স্যাড। নিউটন দুঃখিত হলেও ভালোবেসে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। নিউটন স হিজ ওয়ার্কস অফ 20 ইয়ার্স রিডিউস টু অ্যাসেস। নিউটন দেখলেন তার 20 বছরের কাজ সব ছাই হয়ে গেছে। এবার টু ফলস এখান থেকে দিয়েছে, তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। দ্য নেম অফ নিউটনস ডগ ওয়াজ রকি। নিউটনের কুকুরের নাম ছিল রকি। এটা ভুল উত্তর হবে, কারণ তার কুকুরের নাম কী ছিল? ডায়মন্ড। যে নিউটন হ্যাড এ লিটল ডগ নেম ডায়মন্ড। তারপরে নিউটন কেম ব্যাক আফটার দ্য পেপার্স হ্যাড বিন বার্ন আউট। এটার অ্যান্সার ট্রু হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কী দেবে? অ্যাজ দ্য পেপার্স আর বার্নিং নিউটন কেম ব্যাক। ঠিক আছে, তারপরে দেখো এখানে নিউটন জাম্পড আপন দ্য টেবিল, অ্যান্সার ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দেখো লিটল ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবিল অ্যান্ড টার্ন দ্য লাইটেড ক্যান্ডেল। নিউটন নয়, ছোট ডায়মন্ড টেবিলের উপর লাফিয়ে উঠেছিল। তারপরে দেখো এখানে গ্রামার ভোকাবুলারি কী হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তো প্রথমে হবে ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড অ্যারাউন্ড ডেন্স ড্যাশ দ্য সুন্দরবন। কী হবে এখানে? ডেন্স অফ দ্য জঙ্গল অফ দ্য সুন্দরবন। ঠিক আছে, তারপরে দেখো এখানে বেঙ্গলি মিনিংটা তোমার লাইন বাই লাইন আছে, দেখে নিতে পারো। তারপরে দেখো এখানে ডু আই ডিরেক্টে দেখো যে কি বলেছে প্রথম কোশ্চেন, এভরি টিম হ্যাজ এ ক্যাপ্টেন হু ডিরেক্ট দ্য প্লেয়ার। এটা কি বলেছে? আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড দেয়ার স্টেট ইটস কাইন্ড। তো এখানে ক্লজটা কি হবে? ক্লজ হবে হু ডিরেক্টস দ্য প্লেয়ার, এবং এখানে সাপোর্টিং এটা কোন ধরনের ক্লজ? এটা রিলেটিভ ক্লজ হবে। ঠিক আছে, তারপরে দেখো হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি জয়েন ইউজিং অ্যান ইনফিনিটিভ। তো হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি। ঠিক আছে, তারপরে দেখো এখানে টু গড ছিল, গেট কেন হলো? কারণ টুর পরে সবসময় আমরা কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। নেভার টেল এ লাই, মেক ইট অ্যাফার্মেটিভ, তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপরের কোশ্চেন কি বলেছে? ন্যারেশন চেঞ্জ দিয়েছে। সি সেইড ক্যান ইউ ড্রাইভ দ্য কার, চেঞ্জ দ্য ন্যারেশন। তো সি আস্কড ইফ আই কুড ড্রাইভ দ্য কার। ওকে, তারপরে দেখো অল হোপ দ্যাট বেটার টাইমস উইল কাম টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তো অ্যান্সার কী হবে? অল হোপ টু সি বেটার টাইমস। এবার দেখো এখানে প্রেফিক্স সাফিক্স কী বলেছে? কেয়ারফুল থেকে কেয়ারলেসনেস হবে। আচ্ছা, তারপরে এখানে রেগুলার থেকে ইররেগুলার, মিউজিক থেকে মিউজিক্যাল, রাইট থেকে রাইটার। আচ্ছা, আবার এবার সাথে দাগের কোশ্চেনে দিয়েছে ফাইন্ড আউট দ্য আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ থেকে তোমাদের কী করতে হবে? যে মিনিং খুঁজতে হবে। তো পাইল থেকে কী হবে? পাইল থেকে হিপ হবে, মানে কি স্তূপ। স্ট্রোক থেকে হবে স্প্যাটেড হবে, যে গায়ে আলতো করে হাত বুলিয়ে দেওয়া। আচ্ছা, এবারে প্যারাগ্রাফ রাইটিংটা কি? যে সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট। যে তোমাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একজনের কথা শুনে চলতে হবে, একজনের আদেশ মেনে চলতে হবে। তো কিভাবে তুমি অনুভব করবে বা তোমার অনুভূতিটা কী হবে সেটার সম্বন্ধে তোমাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা পজ করে তুলে নিও, আর লাইন বাই লাইন মিনিংটা তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করতে পারো। গুড বাই।